ও দাদা, আজকে কিন্তু তোমার বন্ধু জিন ও তোমার মায়াবী পরীর গল্পটা বলতেই হবে। আদরের নাতি ও নাতনির মুখে কথাটা শুনে হোসাইন দাদা বললেন, ঠিক আছে, তোমরা যখন এত করে শুনতে চাও তাহলে বসো, আসো আমার পাশে এসে বসো। এই বলে হোসাইন দাদা বলতে শুরু করলেন। হোসাইন দাদা বললেন, শোনো, আমার বয়স 7 কি 8 বছর। তখন আমার বাবা আমাকে একটা হাফেজিয়া মাদ্রাসায় রেখে আসেন। আমার বাবা মসজিদের ইমাম হওয়ায় ছোট থেকে আমার শিক্ষা দীক্ষা ছিল ইসলামিকভাবে। বাবা আমাকে শেখাতো কোনটা ভালো কোনটা মন্দ। আমাকে অনেক দূরের একটা মাদ্রাসায় রেখে আসা হয়। আমিও মাদ্রাসায় থাকতে শুরু করি। শুরু হয় আমার ইসলামিক শিক্ষা। মাদ্রাসায় ভর্তি হবার কিছুদিনের মধ্যেই আমার বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও মাদ্রাসায় আশপাশটা বেশ সুন্দর হওয়ায় মাঝে মধ্যে করতাম। এভাবে চলতে থাকে আমার সময়। একদিন মাদ্রাসায় একটা নতুন ছেলে আসে। ছেলেটার নাম মোহাম্মদ সিরাজ। ছেলেটা আমাদের সাথে পড়তো। আমাদের ক্লাস শেষে বিকেলে যখন সবাই খেলাধুলা করতাম তখন দেখতাম ছেলেটা চুপ করে বসে আমাদের খেলা দেখছে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যাবার পর একদিন আমি সিরাজের কাছে যাই। সবাই তখন খেলা করছিল। আমি সিরাজের কাছে গিয়ে বলি, আসসালামু আলাইকুম, তোমার নাম কি সিরাজ? আমার কথায় সিরাজ জবাবে বললেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সিরাজ। তোমার নাম কি? সিরাজের কথায় আমি বললাম, আমার নাম মোহাম্মদ হোসাইন। আচ্ছা সিরাজ, আমরা রোজ বিকেলে খেলা করি। তুমি বসে বসে দেখো, তুমি আমাদের সাথে খেলো না কেন? সিরাজ বলল, আসলে আমি তো মাদ্রাসায় নতুন, কাউকে সেভাবে চিনি না। এছাড়াও আমার এসব তেমন ভালো লাগে না। সিরাজের এমন কথায় আমি জবাবে বললাম, খেলতে আবার কার না ভালো লাগে? চলো তুমি আমার সাথে খেলবে। কথাটা বলে সিরাজকে নিয়ে সেদিন খেলতে গেলাম। এভাবে বেশ কদিন চলে যাবার পর সিরাজ ও আমার মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক হয়। আমরা দুজনেই মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি একসাথে খেলা করতাম। দুজনেই বাড়ি দূরে হওয়ায় আমাদের থাকতে হতো মাদ্রাসায়। আমরা দুজনেই রাতে পাশাপাশি ঘুমাতাম অন্য বাচ্চাদের সাথে। এভাবে চলতে থাকে দিন। মাঝে মধ্যে আমার পরিবার থেকে বাবা যেতেন আমার সাথে দেখা করতে। সিরাজের বাবাও আসতো দেখা করতে। এভাবে কেটে যায় আরও 10টা বছর। এই 10 বছরে সবকিছু নর্মালি ছিল। 10 বছর পেরিয়ে যাওয়ায় আমাদের বয়স যখন 17-18, তখন আমরা মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি দুজনে মিলে রোজ বিকেলে ঘুরতে যেতাম মাদ্রাসার পাশে একটা পাহাড়ে। জায়গাটা খুব সুন্দর। দুজনেই সেখানে গিয়ে সময় কাটাতাম, গল্প করতাম। একদিন সিরাজ বড় হুজুরের কাছে ছুটি নিয়ে বাড়িতে চলে যান। আমি ওকে জিজ্ঞেস করায় ও আমাকে বলেছিল বাবা অসুস্থ, 2-1 দিন থেকে চলে আসবো। 2-1 দিন পর সিরাজ ঠিকই আবার মাদ্রাসায় আসলেন। ও মাদ্রাসার ফেরার 2-3 দিন পর এক বিকেলে দুজনে সেই পাহাড়ে ঘোরাঘুরি করার সময় হঠাৎ খুব সুন্দর একটা মেয়ে সেখানে চলে আসে। মেয়েটা আমাদের কাছে আসতেই আমি বলি, আসসালামু আলাইকুম, আপনি কি আমাদের কিছু বলবেন? হ্যাঁ বলবো তো হোসেন ভাই। মানে আপনি আমার নাম জানলেন কিভাবে? আমার কথায় পেছন থেকে সিরাজ হাসতে হাসতে বলল, আরে বোকা, ও আমার বোন, ওর নাম নূর। সিরাজের কথায় ওর বোনের দিকে তাকিয়ে বললাম, বোন? তোর বোন এখানে আসলো কিভাবে?